প্রথমে আমাদের যে বাক্যটি দেওয়া হয়েছে, বাক্যটি হলো ডু ইউ টক, তুমি কি কথা বলো। এটা আমরা প্রশ্ন করলাম। প্রশ্ন করার সময়, স্বাভাবিক প্রশ্ন করার সময় আমরা ডু দিয়ে প্রশ্ন করতে পারি। তার উত্তরে বলা হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই টক, আমি কথা বলি। আই এর বাংলা অর্থ হলো আমি, ঠক এর বাংলা অর্থ হলো কথা বলা। সুতরাং আই টক, আমি কথা বলি। নো, না, আই ডোন্ট টক, আমি কথা বলি না। না বোধক করার জন্য ডু নট আমরা যুক্ত করব, আর ডু নটকে সংক্ষিপ্তভাবে বলা হয় ডোন্ট। নো, আই ডোন্ট টক, না, আমি কথা বলি না। ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো ইংলিশ, ইংরেজিতে। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো। ইয়াস, আই স্পিক ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ, না, আমি ইংরেজিতে কথা বলি না। স্বাভাবিক কথা বলার জন্য ঠক ব্যবহৃত হয়। আর যখন কোনো ভাষা হয়, যেমন আরবি, ইংরেজি বা বিভিন্ন ভাষার ক্ষেত্রে স্পিক ব্যবহৃত হয়, বা আপনি ভাষণ দিবেন তখনও স্পিক ব্যবহৃত হয়। ডু ইউ গো, তুমি কি যাও টু ক্লাস, ক্লাসে মানে আমরা ক্লাসের দিকে যাও এরকম। কোথাও যদি যাওয়া অর্থে হয় তখন তার পূর্বে টু বসে যায়। ডু ইউ গো টু ক্লাস, তুমি কি ক্লাসে যাও। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। ডু ইউ গো টু ক্লাস এভরি মর্নিং, তুমি কি প্রতিদিন সকালে ক্লাসে যাও। ইয়াস, হ্যাঁ, আই গো টু ক্লাস, আমি ক্লাসে যাই এভরি মর্নিং, প্রতিদিন সকালে। নো, না, আই ডোন্ট গো টু ক্লাস, আমি ক্লাসে যাই না এভরি মর্নিং, প্রতিদিন সকালে। একটা কথা বলি, এখানে এস এবং নো বললেই বাক্য হয়ে যায়, তার উত্তর হয়ে যায়। তারপরও আমরা পরিপূর্ণ বাক্যটা বলছি, এটা না বললেও হবে। অর্থাৎ ইয়াস, হ্যাঁ, নো, না। এখানে আমার এটা বলার প্রয়োজন নেই, আই গো টু ক্লাস এভরি মর্নিং, এতটুক না বললেও হবে। কিন্তু আমরা যেহেতু শিখতেছি এই জন্য পূর্ণাঙ্গ বাক্যটা দিয়েই বলবো ইনশাআল্লাহ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ নিউজ পেপার, তুমি কি ইংরেজি পত্রিকা বুঝো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝো ইংলিশ নিউজ পেপার, ইংরেজি পত্রিকা। যদিও আমরা পেপার বলি, পেপার না, পেপার। ইয়াস, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ নিউজ পেপার, হ্যাঁ, আমি ইংরেজি পত্রিকা বুঝি। নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ নিউজ পেপার, না, আমি ইংরেজি পত্রিকা বুঝি না। ডু ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করো ইংলিশ, ইংরেজি। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করো এভরি ডে, প্রতিদিন। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো। ইয়াস, আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, হ্যাঁ, আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি। নো, আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ এভরি ডে, না, আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি না। ডু ইউ প্লে, তুমি কি খেলো ক্রিকেট, 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 এটা হলো ইংরেজি সাউন্ড। আর বাংলা যদি আমরা বলি তখন বলতে পারি ক্রিকেট, আর ইংরেজি সাউন্ড ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে। এখানে এভাবে বলার প্রয়োজন নেই যে এভরি ডে আফটারনুন, ডে বলার প্রয়োজন নেই। ইয়াস, আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন, হ্যাঁ, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলি। নো, আই ডোন্ট প্লে ক্রিকেট এভরি আফটারনুন, না, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলি না। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি নিয়ে চিন্তা করো। ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো
থিং এখানে যদি জি হয়ে যায়, থিঙ্ক, তখন জিনিস অর্থে ব্যবহৃত হবে। আর এখানে তো খেয়ে, এই জন্য চিন্তা করা অর্থে ব্যবহৃত হবে। ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো? অ্যাবাউট, অ্যাবাউট শব্দের অর্থ হলো কোনো বিষয় নিয়ে বা সম্পর্কে, এরকম। তো এখানে কোনো একটা বিষয় নিয়ে এরকম বোঝাবে। দ্য ম্যাটার, বিষয়টি। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি নিয়ে চিন্তা করো? ইয়াস আই থিঙ্ক, হ্যাঁ আমি চিন্তা করি, অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি নিয়ে। নো আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, না আমি বিষয়টি নিয়ে চিন্তা করি না। ডু ইউ গেট আপ, গেট আপ এর বাংলা অর্থ হলো ঘুম থেকে ওঠা। ডু ইউ গেট আপ, তুমি কি ঘুম থেকে উঠো? আর্লি, আর্লি মানে সকাল, সকাল মানে তাড়াতাড়ি আর কি। ইন দ্য মর্নিং, সকালে। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো? তো এখানে আর্লি অর্থ তাড়াতাড়ি, আর সকালে ইন দ্য মর্নিং। ইয়াস আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। নো আই ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, না আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে সময় কাটাও? ইয়াস আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই। নো আই ডোন্ট স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস, না আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই না। ডাজ হি টক, সে কি কথা বলে? এখানে একটা কথা মনে রাখবেন, ডু কখন ব্যবহার হয় এবং ডাজ কখন ব্যবহার হয়। কখন ডু এবং কখন ডাজ। আগে আমরা শিখি ডাজ কখন ব্যবহৃত হয়। মনে করেন সাবজেক্টটা আমি, এরপরে হলো ইউ বা বহুবচন, এই তিনটার বাহিরে যদি কোনো সাবজেক্ট হয় তখন তার পূর্বে ডাজ ব্যবহার হয়। আমি অর্থাৎ আই, ইউ, বহুবচন ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন ডাজ ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর এছাড়া অন্য কোনো যদি সাবজেক্ট হয় তখন ডু ব্যবহার হয়। এখন আপনি খেয়াল করেন, প্রথম সাবজেক্টটা দেওয়া হয়েছে হি, হি এটা কি আমি, আই না এটা আই না, এটা কি ইউ না এটা ইউ না, এটা কি বহুবচন, এটা বহুবচন না, তিনটার বাহিরে, সুতরাং ডাজ ব্যবহার হয়েছে। আবার হি এর পরে যদি এখানে ডাজ ছাড়া হিটা যদি শুরু দিয়ে বসতো বাক্যের শুরুতে, তখন ভার্বের সাথে এখানে এস বা ইএস যুক্ত হয়ে যেত, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা তিন ভাবে কথাটা বলতে পারি। প্রথম কথা হলো, সাবজেক্টটা যখন আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয় তখন তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যদি এটা আমরা না পারি তাহলে আমরা বলতে পারি সাবজেক্টটা যখন ওয়াহেদ গায়েব হয়, ওয়াহেদ হবে এবং গায়েব হবে, তখন তার ভার্বের সাথে এস বাই ইএস, মানে ডু থেকে ডাজ ইএস হচ্ছে। বা এখানে মনে করেন ঠক ছিল, আমি এটা উঠিয়ে দিলাম, তাহলে হবে ঠকস, এস যুক্ত হয়ে যাবে। এইভাবে ওয়াহেদ গায়েবের ক্ষেত্রে এইভাবে হয়। এছাড়া আরেকভাবে বলতে পারি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে খেয়াল করেন, ডাজ হি টক, সে কি কথা বলে? ইয়াস হি টকস, হ্যাঁ সে কথা বলে। নো হি ডাজন্ট টক, না সে কথা বলে না। তাই ইয়াস হি টকস, এখানে এস ছিল কিন্তু এখানে এস নাই। তার কারণ হলো, যখন আমরা ডাজ বসিয়েছি ডাজের সাথে ইএস যুক্ত করে দিয়েছি, একবার যেহেতু যুক্ত হয়েছে সুতরাং এখানে আবার হবে না। ডাজ হি গো, সে কি যায়? ইয়াস হি গোজ, হ্যাঁ সে যায়। নো হি ডাজন্ট গো, না সে যায় না। ডাজ হি স্পেন্ড টাইম, স্পেন্ড টাইম এর বাংলা অর্থ হলো সময় কাটানো।
তা ডাজ হি স্পেন্ড টাইম, সে কি সময় কাটায় উইথ, সাথে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের। তা উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। একসাথে যদি বলি, ডাজ হি স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ডস, সে কি তার বন্ধুদের সাথে সময় কাটায়। ইয়াস হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস, হ্যাঁ সে তার বন্ধুদের সাথে সময় কাটায়। নো হি ডাজন্ট স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ডস, না সে তার বন্ধুদের সাথে সময় কাটায় না। অনেকে ডাজেন্ট বলে, ডাজেন্ট না, ডাজন্ট। ডাজ হি ওয়াইট, সে কি অপেক্ষা করে। ইয়াস হি ওয়াইটস, হ্যাঁ সে অপেক্ষা করে। নো হি ডাজন্ট ওয়াইট, না সে অপেক্ষা করে না। ডাজ হি থিঙ্ক, সে কি চিন্তা করে। ইয়াস হি থিঙ্কস, হ্যাঁ সে চিন্তা করে। নো হি ডাজন্ট থিঙ্ক, না সে চিন্তা করে না। ডাজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু কি স্টাডি, পড়াশোনা করে। ইয়াস হিজ ফ্রেন্ড, হ্যাঁ তার বন্ধু স্টাডিজ, পড়াশোনা করে। দেখেন স্টাডি শেষে ওয়াই ছিল, মাঝে মধ্যে ওয়াইয়ের ক্ষেত্রে যখন এস বাই এস যুক্ত হয় তখন নিয়মটা ভিন্ন হয়ে যায়। ওয়াইটা চলে যায়, চলে গিয়ে তার স্থানে আই যুক্ত হয়ে যায়, আর আই যুক্ত হওয়ার পরে তখন ইএস যুক্ত হয়। ইয়াস হিজ ফ্রেন্ড স্টাডিজ, হ্যাঁ তার বন্ধু পড়াশোনা করে। নো হিজ ফ্রেন্ড ডাজন্ট স্টাডি, না তার বন্ধু পড়াশোনা করে না। ডাজ হিজ ফ্রেন্ড, তার বন্ধু কি থিঙ্ক, চিন্তা করে অ্যাবাউট দ্য ম্যাটার্স, বিষয়গুলো নিয়ে। ডাজ হিজ ফ্রেন্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তার বন্ধু কি বিষয়গুলো নিয়ে চিন্তা করে। ইয়াস হিজ ফ্রেন্ড থিঙ্কস অ্যাবাউট দ্য ম্যাটার্স, হ্যাঁ তার বন্ধু বিষয়গুলো নিয়ে চিন্তা করে। নো হিজ ফ্রেন্ড ডাজন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, না তার বন্ধু বিষয়গুলো নিয়ে চিন্তা করে না। ডাজ হিজ ফ্রেন্ড স্পেন্ড টাইম, তার বন্ধু কি সময় কাটায় উইথ হিম, তার সাথে। ইয়াস হিজ ফ্রেন্ড স্পেন্ডস টাইম উইথ হিম, হ্যাঁ তার বন্ধু তার সাথে সময় কাটায়। নো হিজ ফ্রেন্ড ডাজন্ট স্পেন্ড টাইম উইথ হিম, না তার বন্ধু তার সঙ্গে সময় কাটায় না, সঙ্গে বা সাথে উভয়টা বলতে পারি। ডাজ হিজ ফ্রেন্ড পে বিলস, তার বন্ধু কি বিল পরিশোধ করে। বিলস বহু বচন হচ্ছে, সমস্যা নাই, অনেকগুলো বিল এইভাবেও বলার প্রয়োজন নেই এখানে। ইয়াস হিজ ফ্রেন্ড পেইজ বিলস, হ্যাঁ তার বন্ধু বিল পরিশোধ করে। সব সময় যেন ওয়াই থাকলে আই দিয়ে পরিবর্তন করে ইএস যুক্ত করবেন এরকমও না। নো হিজ ফ্রেন্ড ডাজন্ট পে বিলস, না তার বন্ধু বিল পরিশোধ করে না। ডাজ ইউর ফ্রেন্ড প্র্যাকটিস ইংলিশ, তোমার বন্ধু কি ইংরেজি চর্চা করে। ডাজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কি প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি চর্চা করে উইথ ইউ, তোমার সাথে। ইয়াস হ্যাঁ মাই ফ্রেন্ড, আমার বন্ধু প্র্যাকটিসিস, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের দেশে যে প্রচলিত যে উচ্চারণ, ভুল যে উচ্চারণ, ওই উচ্চারণটা হলো প্র্যাকটিসেস। সবাই বলে দেখি প্র্যাকটিসেস, এরকম উচ্চারণ করে, আসলে প্র্যাকটিসেস না। ভার্বের শেষে আপনার এস বাই এস যুক্ত হলে সবসময় যে দন্তস একার যুক্ত হয়ে দন্তস হবে এরকম না, অনেকগুলো নিয়ম রয়েছে, আমি তার কিছু নিয়ম আপনাদেরকে শিখাই। প্র্যাকটিসেস না প্র্যাকটিসিস হবে, এই নিয়মটা খেয়াল করেন। কোনো শব্দের শেষে এস বা ইএস যুক্ত করার পর শব্দটির মোট সিলেবল সংখ্যা একের বেশি হলে তাহলে সেই শব্দের শেষের উচ্চারণ ইজ মানে আই যোগ জেড, জ মানে ইজ হয়। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ খেয়াল করেন, যেমন আমি বললাম বাস, এটা শুধু ভার্ব হবে এমনটা না, যে কোনো শব্দ হতে পারে এস বাই এস যুক্ত করা। বাস বললাম, তা যেহেতু তার শেষে এস আছে এমনি ইএস হবে, আমরা বলি কি বাসেস, আসলে বাসেস না, হবে
বাসিস, বাসিস। এই যে বড় উপরে ফোঁটা আছে, ধাক্কা দিতে হবে। ব বা, এরপরে স ইজ, ইজ, বাসিস। এখানে আটা হয়তো আপনি ভাববেন এই যে মাঝে টান কোথায়, আসলে এটার মধ্যে আবার টান হবে না, এটা এরকমই, এটা আইপিএস সিম্বল। বাসিস, বাসেস না। এরপরে বক্স, আমরা বলি বক্সেস, না বক্সেস না, বক্সিস, বক্সিস এরকম। আমরা বলি ক্লাস, ক্লাসেস, না ক্লাসেস না, ক্লাসিস, ক্লাসিস। তাহলে আমরা কি বলতে পারতেছি, কি বুঝতে পারলাম, মানে শব্দটা শেষে যদি এস বা ইএস যুক্ত হয়, শব্দটা যদি একাধিকবার উচ্চারণ হয়, মানে একাধিক সিলেবল থাকে আর কি, তখন আমরা ইজ যুক্ত করব, মানে রস্বই প্লাস বর্গীয় জ এরকম হবে। যেমন এখানে রস্বই থেকে রস্বইকার আর শেষে বর্গীয় জ হয়েছে, এই জন্য বাসেস না বাসিজ এরকম। আরো নিয়ম রয়েছে দেখেন ভার্বের। যদি কোনো শব্দ এক সিলেবল বিশিষ্ট হয় এবং ভয়েসলেস সাউন্ড দিয়ে শেষ হয়, ভয়েসলেস সাউন্ড 9টি, এগুলো জানার প্রয়োজন, তাহলে এস যোগ করলে সেটি স মানে দন্তস্বর মতো উচ্চারিত হয়। এখানে এস ঠিক আছে, কিন্তু আইপিএস সিম্বল হিসাবে এটা স। যেমন খেয়াল করেন, ক্যাট, ক্যাট থেকে হয়ে গেল খ্যাটস, স যুক্ত হয়েছে, ক্যাটস এরকম না, খ্যাটস। ম্যাপ থেকে ম্যাপস, স এরকম সাউন্ড হচ্ছে, কেন, এটা ভয়েসলেস সাউন্ড দিয়ে শেষ হয়েছে। এরপর আরেকটা নিয়ম খেয়াল করেন, যদি কোনো শব্দ এক সিলেবল বিশিষ্ট হয় এবং ভয়েস সাউন্ড, আগেরটা ছিল ভয়েসলেস আর এটা হলো ভয়েসড সাউন্ড দিয়ে শেষ হয়, তাহলে এস বা এস যোগ করলে সেটি জ এর মতো উচ্চারিত হয়। যেমন খেয়াল করেন, ডু, ডু থেকে হয়ে গেল ডাজ, জ উচ্চারণ হচ্ছে, ডাজিজ না, এটা হলো ডাজ। ব্যাড, ব্যাড থেকে ব্যাডস। ব্যাগ, ব্যাগ থেকে ব্যাগস, ব্যাগস, জ হবে, ব্যাগস হবে না, ব্যাগস। ফ্যান থেকে ফ্যান্স, ফ্যান্স না ফ্যান্স, জ সাউন্ড হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এস বা এস যুক্ত করলে 3 রকম সাউন্ড হয়, অথচ আমরা জানি যে শুধু স্বর মতো হয় না, 3 রকম। শুধু এটা না, এটার মধ্যে সীমাবদ্ধ না, যদি সুপারলেটিভ হয় তাহলে রস্বইকার প্লাস দন্তস হয়। যেমন দেখেন, বিগ, বিগার, বিগিস্ট, অনেকে বিগেস্ট বলে, বিগেস্ট না বিগিস্ট। ঠল, ঠলার, অনেকে বলে টলেস্ট, না টলেস্ট না টলিস্ট। এই নিয়মটা কি, সাধারণ এক সিলেবল বিশিষ্ট এডজেক্টিভের শেষে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়, এবং ইএসটি এর উচ্চারণ এস্ট না হয়ে ইস্ট এর মতো হয়। দেখেন, আমরা তো এস্ট বলি একার দিয়ে, না, ইস্ট রস্বইকার দিয়ে হবে, ইস্ট। বিগ, বিগার, বিগিস্ট। ঠল, ঠলার, ঠলিস্ট। স্মল, স্মলার, স্মলিস্ট, এরকম সাউন্ড হবে। মানে আপনি কিভাবে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চান, সব নিয়ম এই বইটার মধ্যে পাবেন। বইটা একদম কম টাকার মূল্য, মাত্র 50 টাকা। বইটা নিতে পারেন। যেমন আরেকটা ভার্বের শেষে ইডি যুক্ত হলে কিরকম হয়, যেমন খোক থেকে খোকড, ঠ সাউন্ড হচ্ছে। আর এই বইটার মধ্যে আরো অনেক নিয়ম রয়েছে, কি কি নিয়ম রয়েছে দেখায় আপনাদেরকে। লেটার্স, অ্যালফাবেট, সিলেবল, এ থেকে জেড পর্যন্ত, ইংরেজি বর্ণমালা, সব ধরনের উচ্চারণ, কোন লেটারটা কিভাবে উচ্চারণ করবেন, কখন কোনটা কত রকম সাউন্ড দেয়, সব বিস্তারিত পাবেন। সাইলেন্ট লেটার্স, কোনগুলো আপনার লেখায় আসে, উচ্চারণে আসে না। তারপরে 2 থেকে 8 বর্ণের ইংরেজি শব্দ, মানে আপনি 2টা লেটার 3টা লেটার এভাবে দিয়ে দিয়ে শব্দ তৈরি করবেন। তারপর হলো দ্বিতীয় অধ্যায়, এখানে হলো অ্যাডভান্স যে নিয়ম, ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছে, আইপিএ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইপিএ দিয়ে 100 ভার্ব, গুরুত্বপূর্ণ V1, V2, V3 সহ আলোচনা করা হয়েছে। ভয়েসড অ্যান্ড ভয়েসলেস সাউন্ড আলোচনা করা হয়েছে। প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন, ক্লাসিফিকেশন অফ সিলেবলস। আমরা তো জানি যে সিলেবল 4 প্রকার, না সিলেবল 4 প্রকার না, সিলেবলের অনেক প্রকার রয়েছে, সব একসাথে এখানে আলোচনা করা হয়েছে। স্ট্রেস, মানে আপনি কোথায় চাপ দিবেন একটা শব্দ উচ্চারণ করলে, যেমন টেবল না এরকম হবে না, টেবল এরকম, ছ ঠ
এরকম সাউন্ড হবে। ইনফ্লেকশন কখন কিরকম, এই যে মাত্র যে নিয়মটা পড়াইছে এস বাই এস যুক্ত করলে এই নিয়ম। এসপিরেশন কখন বাতাস বের হবে। অ্যাসেম্বলিলেশন, এলিজন, কন্ট্রাকশন। টিএসি এর উচ্চারণ আমরা কোনটা পড়ি, দা পড়ি না দি পড়ি, কখন দা হবে কখন দি হবে। এইসব যত নিয়ম রয়েছে ইংরেজি সব এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে। বইটা আপনারা সংগ্রহ করবেন, আশা করি খুব সহজে ইংলিশটা শিখতে পারবেন। যাদের বই প্রয়োজন হয় আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ বইটা পেয়ে যাবেন। আরও অন্যান্য বই রয়েছে, স্পোকেন ইংলিশের বই রয়েছে, শব্দার্থর বই রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বই আছে, এটা হলো উচ্চারণ শেখার বই। সকল ধরনের ইনশাল্লাহ বই পাবেন। যাদের বই প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে এটা উচ্চারণটা কি হবে? Yes, my friend practices না practices. Yes, my friend practices English with me. হ্যাঁ, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে। No, my friend doesn't practice English with me. না, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজি অনুশীলন করে না। Does your friend know the matters? তোমার বন্ধু কি বিষয়গুলো জানে? Yes, my friend knows the matters. হ্যাঁ, আমার বন্ধু বিষয়গুলো জানে। দেখেন এখানে খেয়ে চলে আসছে কিন্তু উচ্চারণ হচ্ছে না। কেন উচ্চারণ হবে না? ওইটা ওই রিডিং শিখি যে বইটা ওইটার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট নো দ্য ম্যাটার্স। না, আমার বন্ধু বিষয়গুলো জানে না। ডাজ ইউর ফ্রেন্ড স্পিক ইংলিশ? তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলে? উইথ ইউ, তোমার সঙ্গে? ইয়াস মাই ফ্রেন্ড স্পিক্স ইংলিশ উইথ মি। হ্যাঁ, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজিতে কথা বলে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট স্পিক ইংলিশ উইথ মি। না, আমার বন্ধু আমার সঙ্গে ইংরেজিতে কথা বলে না। ডাজ ইউর ফ্রেন্ড সাপোর্ট হিম? তোমার বন্ধু কি তাকে সমর্থন করে? ইয়াস মাই ফ্রেন্ড সাপোর্টস হিম। হ্যাঁ, আমার বন্ধু তাকে সমর্থন করে। নো মাই ফ্রেন্ড ডাজন্ট সাপোর্ট হিম। না, আমার বন্ধু তাকে সমর্থন করে না। ওয়াই ডাজ হি ইট হেলথি ফুড? ওয়াই ডাজ হি ইট, ওয়াই কেন, ডাজ হি সে, কেন, ইট খায়, হেলথি ফুড স্বাস্থ্যকর খাবার। ওয়াই ডাজ হি ইট হেলথি ফুড? কেন সে স্বাস্থ্যকর খাবার খায়? হি ইটস হেলথি ফুড টু স্টে ফিট। হি ইটস সে খায়, হেলথি ফুড স্বাস্থ্যকর খাবার, টু স্টে ফিট সুস্থ থাকতে, ফিট থাকতে। হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি বাই রিডিং বুকস, ইংরেজি বই পড়ে, অ্যান্ড ওয়াচিং ভিডিওস, এবং ভিডিও দেখে। তাই আপনি যদি ইংরেজি শিখতে চান ইংরেজি বই পড়বেন, পাশাপাশি অবশ্যই ইংরেজি ভিডিও দেখতে হবে, না হয় ইংরেজি শিখতে পারবেন না। উইচ বুক ডাজ হি রিড? সে কোন বই পড়ে? হি রিডস অ্যান ইংলিশ গ্রামার বুক। সে একটি ইংরেজি ব্যাকরণের বই পড়ে। ওয়ার ডাজ ইউর ব্রাদার স্টাডি? তোমার ভাই কোথায় পড়াশোনা করে? মাই ব্রাদার স্টাডিজ, আমার ভাই পড়াশোনা করে এট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়াই ডাজ হি এক্সারসাইজ? কেন সে ব্যায়াম করে এভরিডে, প্রতিদিন? ওয়াই ডাজ হি এক্সারসাইজ এভরিডে? কেন সে প্রতিদিন ব্যায়াম করে? হি এক্সারসাইজিস এভরিডে, সে প্রতিদিন ব্যায়াম করে, টু স্টে হেলথি, সুস্থ থাকতে বা সুস্থ থাকার জন্য। টু মানে তে বলতে পারি বা জন্য বলতে পারে। হি এক্সারসাইজিস এভরিডে টু স্টে হেলথি, সে সুস্থ থাকার জন্য প্রতিদিন ব্যায়াম করে। ওয়েন ডাজ ইউর ব্রাদার স্টাডি? তোমার ভাই কখন পড়াশোনা করে? মাই ব্রাদার স্টাডিজ এট নাইট, আমার ভাই রাতে পড়াশোনা করে। ওয়াই ডু দে ইট হেলথি ফুড? কেন তারা স্বাস্থ্যকর খাবার খায়? এটা আগেও ছিল বাক্যটা, তবে সাবজেক্টটা পরিবর্তন ছিল। দে ইট হেলথি ফুড টু স্টে ফিট,
তারা সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খায়। ওয়াই ডু ইউ স্টাডি ইংলিশ? কেন তুমি ইংরেজি পড়ো? আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ি টু ইমপ্রুভ, উন্নত করতে, মাই স্কিলস, আমার দক্ষতা। আই স্টাডি ইংলিশ টু ইমপ্রুভ মাই স্কিলস, আমি আমার দক্ষতা বাড়াতে ইংরেজি পড়ি। আমাদের ক্লাসে সবসময় 30টি বাক্য থাকবে ইনশাল্লাহ। আর প্রতিটি বাক্যের মধ্যে যেই শব্দগুলো থাকবে এগুলো প্রতিটা আবার আলাদা করে লেখা হবে। এই জন্য যারা ভিডিও দেখতেছেন চেষ্টা করবেন পরবর্তীতে শব্দগুলো দেখার জন্য, আর শব্দগুলো যেন মুখস্থ হয়। আর শব্দ ছাড়া তো ইংরেজিতে কথা বলতে পারবেন না। ঠক, প্রথম এই পাশে শব্দ দেওয়া হয়েছে যেমন ঠক, তার বাংলা অর্থ হলো কথা বলা। আবার এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে ঠক, তো বাংলা উচ্চারণ না পড়াটাই ভালো, আইপি উচ্চারণটা খেয়াল করবেন। ঠক একটু টান হবে, ঠক কথা বলা। স্পিক কথা বলা, বক্তৃতা বা ভাষার জন্য এটা ব্যবহৃত হয় বেশি। এভরি মর্নিং প্রতিদিন সকাল। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। নিউজ পেপার সংবাদপত্র। প্র্যাকটিস অনুশীলন করা। এভরিডে প্রতিদিন। প্লে খেলা করা। ক্রিকেট 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 এটা হলো ইংলিশ সাউন্ড, আর বাংলা বলবো ক্রিকেট। থিঙ্ক চিন্তা করা। ম্যাটার বিষয়। গেট আপ ঘুম থেকে ওঠা। আর্লি তাড়াতাড়ি। স্পেন্ড টাইম সময় কাটানো। গো যাওয়া। ওয়াইট অপেক্ষা করা। স্টাডি পড়াশোনা করা। স্টাডি পড়াশোনা করা। পে বিলস বিল পরিশোধ করা। পে বিলস বিল পরিশোধ করা। পে বিলস বিল পরিশোধ করা। নো জানা। সাপোর্ট সমর্থন করা। হেলথি স্বাস্থ্যকর। ফুড খাবার। স্টে ফিট সুস্থ থাকা। লার্ন শেখা। এক্সারসাইজ ব্যায়াম করা। এখানে র সাউন্ডটা হবে না, এক্সারসাইজ এরকম ব্যায়াম করা। আগামী ক্লাসে আমরা প্রেজেন্টেশন শিখব, কিভাবে আপনি ইংরেজিতে একটি উপস্থাপনা দিবেন সুন্দরভাবে। এখানে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। সবাই